হে গাইস, গুড মর্নিং। তো আজকে হলো থার্ড গ্রেডের এক্সাম। তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজছে 8:30। তো রাস্তাঘাটে কি প্রচণ্ড ভিড় দেখো। সব এই একদম স্টুডেন্ট, সবই স্টুডেন্ট। তো আজকে অ্যানাউন্স করে দিয়েছিল গতকালকে যে আজকে প্রয়োজন ছাড়া কেউই রাস্তাঘাটে খুব একটা না বেরোনোর জন্য। তো এখন যতগুলো ভিড় দেখছো সবই যাচ্ছে এক্সাম দিতে। কেউ যাচ্ছে সোনাই, কেউ যাচ্ছে কাশীপুর, কেউ যাচ্ছে অনেক অনেক দূর থেকে আর কি মানুষ যাতায়াত করছে। তো হাইলাকান্দি থেকেও মানুষ আসছে শিলচরে এক্সাম দেওয়ার জন্য। তো আমি যাচ্ছি হলো সোনাই। তো আমার সাথে আমাকে বর নিয়ে যাচ্ছে দেখো, আর আমার ছেলেও যাচ্ছে আমার সাথে। তো ও তো ঘরে থাকবেই না, কার সাথে থাকবে, আরও একলা একলা ওকে রেখে যাইনি আর কি। তো চলো দেখো কি প্রচণ্ড ভিড়, আর এখন এক্সাম শেষ। তো আমিও বেরিয়ে পড়েছি এক্সাম দিয়ে। আর এত ভিড় দেখো, কি প্রচণ্ড ভিড়, সবই স্টুডেন্ট। তো দেখো এইমাত্র বেরোলাম এক্সাম দিয়ে। আর এত লেট হয়েছিল জানো, যাওয়ার সময় এক্সাম হলে ঢোকার সময় আর ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড লেট হয়ে গেছিলো জ্যামের কারণে। পুরো 10টা বেজে গেছিলো, যার জন্য আর ভিডিওটা করা হলো না। আর এখন বেরিয়ে পড়েছি, তো এখন চলে যাব বাসায়। খাইছিলি রুটি? আর এক্সাম হলের ভিতরে এক বোতল জলও নিয়ে যেতে দিল না, যার কারণে আর এখানে বসে বসে প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিল। কি করব, জল তো নেই, যার জন্য এখন এসে বাইরেই খাচ্ছি। আর জলটা যেহেতু স্কুটির মধ্যে ছিল, এত গরম হয়েছিল, তো কি করব, খেয়ে নিয়েছি অল্প। তারপর একটু জায়গায় এসে এই দেখো আবার একটু ঠান্ডা জল নিলাম, কারণ ওই বোতলের ঘর থেকে যে জলগুলো নিয়েছি সেগুলো জল একদম আগুনের মতো গরম হয়ে গেছিলো। তো এখানে একটু কেপি আর এক বোতল জল নিয়ে নিলাম। আর এখন সোজা চলে যাব বাসায়, কারণ বর আমাকে বাসায় পৌঁছে তারপর আবার যাবে করিমগঞ্জ, যার জন্য আর লেট না করে রাস্তাঘাটে কিছু না খেয়ে সোজা চলে যাব বাসায়। আর দেখো কি ধুলো রাস্তার মধ্যে, প্রচণ্ড ধুলো। আর আজকে একটা জিনিস খুবই ভালো হয়েছে, রৌদ্রটা একদমই নেই, পুরো মেঘলা মেঘলা ওয়েদার করেছে। যদি রৌদ্র থাকতো তো পুরো শরীর একদম শেষ হয়ে গেছিল। হ্যাঁ গাইস, তো দেখো অনেকক্ষণ হয়েছে করে এসেছি, আর শরীরটা না খুব টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এসে স্নান টান করে তারপর ওকে খাইয়েছি, আমিও খেয়েছি। আর বর একটু ভাত খেয়ে আবার চলে গেছে কাজে। তো শরীরটা খুব বেশি টায়ার্ড লাগছে, আসলে স্কুটি দিয়ে গেছি না, আর পুরো শরীর পুরো লড়ে গেছে আর কি। পুরো শরীরটা তো একটু চোট পেয়েছি, যার জন্য। তো চলো আজকের ব্লগটা এতখানি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।